সাইয়্যিদানা আদম নবী বলেন, সেদিন আমি এই মিজানের দাড়ি পাল্লায় দাঁড়ায় থাকবো আর দেখবো উম্মতে মুহাম্মদী জাহান্নামের দিকে যায়। এই উম্মতে মুহাম্মদী যখন জাহান্নামের দিকে যায়, তখন আমি আদম নবী একটা চিৎকার বলবো, এ মুহাম্মদ। আমি একটা চিৎকার দিয়ে বলবো, হে মুহাম্মদ, তোমার উম্মত রে জাহান্নামে লয়া যায়। এই মুহাম্মদ, তোমার উম্মত রে জাহান্নামে লয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আওয়াজটা যখন আমার কানের মধ্যে আসবে যে আমার উম্মত রে জাহান্নামে লয়া যায়, এই আওয়াজ আমার কানে আসার পর আমি দৌড়াইয়া মিজানের দাড়ি পাল্লায় যাব। কোথায় থেকে আওয়াজ আসলো? আমি সেখানে আমার উম্মতকে না পাই আমি জাহান্নামের দিকে দৌড় দিব। জাহান্নামের দিকে যাওয়ার পর দেখবো আমার উম্মতকে জাহান্নামের দিকে লয়া যায়। আমি পিছন দিকে ডাক দিয়ে বলবো, আমার উম্মতকে জাহান্নামে লয়া না, আমার উম্মতকে জাহান্নামে নিও না। আমি মুহাম্মদ ডাক দিব, ফেরেশতা আমার আওয়াজ শুনবে না। ফেরেশতা আমার আওয়াজ না শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই দাঁড়া করা দিই। এই ফেরেশতা, তুমি দেখো না তোমারে কে ডাকতেছে? কে তোমার ডাকতেছেন? যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনাবিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবী। এমন একজন নবী তোমারে ডাকতেছেন, যেই নবীকে আমি আল্লাহ যদি সৃষ্টি না করতাম, এই যে দেখো আকাশ, এই যে দেখো জমিন, যত মাখলুক দেখো, কোনো মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এমন একজন নবী তোমাদেরকে ডাকতেছে, তোমরা কি শুনতে পাও না? ফেরেশতারা আল্লাহর আদেশ পাওয়ার পর সাথে সাথে থেমে যাবেন। নবীজি তার উম্মতের কাছে যায় বলবেন, এই ফেরেশতারা, কেন তুমি আমার উম্মতরে জাহান্নামে লয়া যাও? বলে, আল্লাহর নবী, আপনার উম্মতের গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, এজন্য জাহান্নামী হয়েছে, তো জাহান্নামে লয়া যায়। আল্লাহর নবী বলবে, ফেরেশতারা দাঁড়াও, আমার সামনে আমার উম্মতের একটু হিসাবটা আবার নাও। যদি কিছু মনে না করো তাহলে আবার হিসাবটা। ফেরেশতারা ধরে আবার মিজানের দাড়ি পাল্লায় নিয়ে আসবেন। আমার আপনার নবীর যখন হিসাবের দাড়ি পাল্লাটা উঠাবেন, আল্লাহর নবী বলেন, আমি দেখব যে আমার উম্মতের গুনাহের পাল্লা ভারী হয়ে যাইতেছে, নেকের পাল্লা হালকা হইতেছে। আমি এই অবস্থা বোঝার পর, আমি এই অবস্থা দেখার পর আমি তার মিজানের পাল্লাটা টান দিয়া ধরব। আল্লাহু আকবার। আমি গুনাহের পাল্লাটা যখন টান দিয়া ধরব, নেকের পাল্লাটা বড় ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার উম্মতের হাত থেকে যত বেরিয়েছিল, হাত করা ছিল, সবগুলো ছুটে যাবে। বলেন সুবহানাল্লাহ। সবগুলো ছুটে যাওয়ার পর আমার উম্মতরে জান্নাতের দিকে, জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে। উম্মত তারা যাবে, বলবে, তোমরা কই লয়া যাও? বলে, তুমি জান্নাতি, তোমার জান্নাতে লয়া যায়। উম্মত ডাক দেয়া বলবে, আমি তো নিশ্চিত জাহান্নামী ছিলাম, আমার হাতের মধ্যে জাহান্নামের বেড়ি ছিল, আমি তো জাহান্নামের কিনারায় ছিলাম। কে আমার জান্নাতের দিকে লয়া যায়? কেন আমার জান্নাতের দিকে লয়া যাও? একটু জানায়া দাও না, একটু জানায়া দাও। ওই ফেরেশতা ডাক দেয়া বলবে, তোমার একজন নবী আছেন, যিনি হলেন সব নবীদের সরদার। হ্যাঁ, যে নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে উম্মতের জন্য দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার। যেই নবী উম্মতের জন্য অঝরে কাঁদবে, উম্মতের জন্য একবার ফুলসিরাতের গোড়ায় যাবেন, আবার উম্মতের জন্য একবার মিজানের দাড়ি পাল্লা আসবেন, উম্মতে জান্নাতে যাওয়ার জন্য একবার জাহান্নামের কিনারায় দাঁড়াবেন, যাতে করে উম্মত জাহান্নামের মধ্যে না পড়ে। এই কত মোহাব্বত নবীর মধ্যে, কত মোহাব্বত।
ওই উম্মত ডাক দেয়া বলবে, এই কোন নবী আমার জন্য এই সুপারিশ করলো, আমি সেই নবীর একবার দেখতে চাই। আল্লাহু আকবার বলে নবীর সামনে দাঁড়ায় যাবে উম্মত। উম্মত নবীর সামনে দাঁড়ায়া বলবে, আপনি আমাকে কেন সুপারিশ করলেন? কেন আমি জাহান্নামের আসামি ছিলাম, আমার জান্নাতের দিকে লয়া গেলেন? কি আমল আমি করছি? বলে, উম্মত তুমি তোমার জিন্দেগিতে এমন কোন আমল করতে পারো নাই, তুমি তোমার জিন্দেগির মধ্যে সবচেয়ে বেশি আমি নবীর উপর দুরূদ পড়ছো। বলেন সুবহানাল্লাহ। এই উম্মত তুমি আমারে দেখো নাই, তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আমি নবীর উপর যখন তুমি দুরূদ পড়ছো, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা নিযুক্ত করেছেন, যেই ফেরেশতারা তোমার দুরূদের সওয়াব আমার কাছে পৌঁছায় দিছে, তোমার দুরূদের সালাম আমার নিকট পৌঁছায় দিছে। কোন গ্রামের কার সন্তান কোথায় থাকো সব ঠিকানা সহ আমার নিকট পৌঁছায় দিছে। আমি নবী সেগুলো জমা করছি। আজকে মুসিবতের দিন তুমি যখন জাহান্নামে পড়ে যাও, তোমার সেই দুরূদ দিয়া আমি নবী মুহাব্বত কইরা ভালোবাসা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে আমি নবী তোমারে জান্নাতে সুপারিশ কইরা নিছি। বলেন সুবহানাল্লাহ।